আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসত বাড়ি থেকে মেয়েরা সম্পত্তির ভাগ পাবে কিনা? প্রিয় দর্শক, বিশেষ করে বাবা মা মারা যাওয়ার পর মেয়েদের সকল সম্পত্তি থেকে 2:1 অর্থাৎ ছেলে হলে 2 ভাগ, মেয়ে হলে 1 ভাগ, এই অনুপাতে সম্পত্তি ভাগ দিলেও বসত বাড়ি থেকে বাবা মা যে মৃত্যুর আগে বাড়িটি রেখে গেছে তার থেকে মেয়েদের ভাগ দেওয়া হয় না। এবং অনেকেই বলে থাকেন মেয়েরা মূল ভিটা বা প্রত্যেক বাড়ি থেকে সম্পদ পায় না। বিশেষ করে গ্রামের ব্যাপক প্রচলন রয়েছে। এবং আরো অবাক করা বিষয় হচ্ছে যে যখন এই বিষয়টি নিয়ে গ্রাম বা পাড়া মহল্লায় সালিশিতে বসে, বিচারকরা বা মেম্বার, চেয়ারম্যান অথবা মাতব্বররা বলছেন যে মেয়েরা বসত বাড়ি থেকে সম্পদ পাবে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা এমন ধারণা নিয়ে বসে আছেন। বিশেষ করে মেয়েদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া অনেক মা বোনেরাই এই বিষয়টি জানতে চান বাবা মার রেখে যাওয়া বসত ভিটা থেকে ভাগ পাবে কিনা। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়টি খুব অল্প আলোচনায় বুঝিয়ে দিচ্ছি। তার আগে সবার কাছে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে সম্পত্তি ও জমিজমা বিষয়ক সমস্যার সমাধানের ভিডিওগুলো নিয়মিত পেতে পারেন। দর্শক, একটি কথা সুস্পষ্টভাবে জেনে রাখুন, মুসলিম আইন বলেন, মুসলিম ফরাজ আইন বলেন, সিপিসি বলেন, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট বলেন, কোনো আইনই বলা নাই যে মেয়েরা বসত বাড়ি থেকে সম্পত্তি পাবে না। এক কথায়, একজন মেয়ে পিতামাতার সকল সম্পত্তি থেকে, অর্থাৎ সেটা হোক কৃষি জমি কিংবা বসত বাড়ি জমি, সব থেকে 2:1 আনুপাতিক হারে ভাগ পাবে। সুতরাং বাবার রেখে যাওয়া বাড়ি থেকে বা সম্পত্তি থেকে মেয়েদের যারা বঞ্চিত করছেন, বিশেষ করে গ্রামের লোকজন, তারা কিন্তু আইনের অমান্য করছেন এবং মেয়েদের ঠকাচ্ছেন। এখন এই মেয়েরা যদি চিন্তা করে বাবার বাড়ি থেকে সম্পত্তি নেবে বা বসত বাড়ি থেকে সম্পত্তি নেবে, সেই ক্ষেত্রে আদালতের মাধ্যমে মামলা করলেই এই উক্ত সম্পত্তি বুঝে পাবেন। সুপ্রিয় দর্শক, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এই কারণে, যারা এভাবে দিনের পর দিন মা বাবার ন্যায্য সম্পত্তি থেকে মা বোনকে ঠকাচ্ছে এবং যারা এই বিষয়টি নিয়ে মিথ্যা প্রচারণা করছে এবং মিথ্যা ফতোয়া ব্যক্ত করছে, তারা যেন বিষয়টি অনুধাবন করতে পারে এবং মা বোনদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।